ওয়াও জবর ওয়া, হামজা পেশ উ, ওয়া উ, লাম জবর লা। এখানে 4 দাগ রয়েছে, 4 দাগ যেখানে 4 আলিফ টেনে পড়তে হবে সেখানে। ওয়া উলা, হামজা জের ই, ওয়া উলা ই, কাব জবর কা, ওয়া উলা ইকা। এইভাবে বানান করে পড়তে হবে। তাহলে আরেকবার সুন্দর করে দেখি, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আজকের এই কোরআন রিডিং পড়ার 4র্থ নম্বর পর্ব দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা দেখতে দেখতে প্রায় আজকে কোরআন শিক্ষার রিডিং পড়ার পর্ব প্রায় 4র্থ নম্বর পর্ব চলে এসেছি। আর আমরা আমাদের ভিডিওটি এখনই শুরু করে দেব ইনশাল্লাহ। আর ক্লাসটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আহ্বান রইল। আর ভিডিওটি দেখার পর যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা অন্যের মাঝে দিন প্রচার এবং প্রসারের জন্য ছড়িয়ে দিয়ে দেবেন ইনশাল্লাহ। তো যাই হোক, কথা না বাড়ি এখন আমরা 4র্থ নম্বর পর্ব চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এর আগে কিন্তু সূরা বাকারা আমরা 3 নম্বর আয়াত পর্যন্ত পড়ে ফেলেছি। আজকে আমরা 4 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাল্লাহ। বানান পড়ব। ওয়াও জবর ওয়া, ওয়া পড়ব লামের সাথে, ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, জালজের জি, জি পড়ব ইয়ার সাথে, জি, ওয়াল্লাজি। এখানে 1 দাগ রয়েছে, 1 দাগ যেখানে 1 আলিফ টেনে পড়তে হবে সেখানে। ওয়াল্লাদি, নুন জবর না, ওয়াল্লাদি না, ইয়াপিস ইউ, ইউ পড়ব হামজার সাথে, ইউ, ইউ পড়ব হামজা আর ওয়ার সাথে, ইউ, মিমজের মি, ইউ মি, নুন পেশ নু, নু পড়ব ওয়ার সাথে, নু। 1 দাগ রয়েছে, 1 দাগ যেখানে 1 আলিফ টেনে পড়তে হবে সেখানে। ইউ মি নু, নুন জবর না, ইউ মি নু না, বাজের বি, মিম জবর মা, বিমা। 3 দাগ রয়েছে, 3 দাগ যেখানে 3 আলিফ টেনে পড়তে হবে সেখানে। বিমা, হামজা পেশ উ, উ পড়ব নুনের সাথে উন। এখানে ইকফার হরফ রয়েছে, কারণ নুন সেকেন্ডের পরে ঝা রয়েছে। এখানে ইকফা অর্থাৎ নুন সেকেন্ডটাকে গোপন করে অনক্ষর দিয়ে উচ্চারণ করে পড়তে হবে। ওং, উ পড়ব নুনের সাথে ওং, ঝাজের ঝি, ওং ঝি, লাম জবর লা। কী হলো তাহলে? ওং ঝিলা, ওং ঝিলা। হামজাজের ই, লাম জবর লা, লা পড়ব এর সাথে লাই, ই লাই, কাফ জবর কা, ই লাই কা। ওয়া জবর ওয়া, মিম জবর মা, ওয়া মা। হামজা পেশ উ, উ পড়ব নুনের সাথে ওং, কালো ত্রিভুজ যেখানে নুন সাকিন গোপন হবে সেখানে, অর্থাৎ অনেক স্বর দিয়ে পড়তে হবে। ওং, ঝাজের ঝি, ওং ঝি, লাম জবর লা, ওং ঝি লা। মিমজের মি, মি পড়ব নুনের সাথে মেং, কালো ত্রিভুজ যেখানে নুন সাকিন গোপন হবে সেখানে, তাহলে মিং, মিং। কফ জবর ক, ক পড়ব বাইয়ের সাথে কব, লামজের লি, লি পড়ব কাফের সাথে লিক। আমরা এখানে দম ফেলেছি, জি মকফে জাইজ, দম ফেলানো জাইজ, পড়ে যাওয়াও জাইজ। আমরা দম ফেলেছি যার কারণে এখানে জবরটা ধরা যাবে না, এখানে সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে কীভাবে পড়ব? মিং কবলিক, মিং কবলিক। ঠিক আছে। ওয়াও জবর ওয়া, বাজের বি, বি পড়ব লাম, বি পড়ব কার সাথে? লামের সাথে, তাহলে ওয়া বিল, ওয়া বিল। এই যে হামজা রয়েছে এখানে, হামজা জবর আ,
খজের খি আখি র জবর র আখি র তাজের তি আখি র তি হাফেশ হু হু পর্ব মিমের সাথে হুম ওয়াবিল আখিরতি হুম ওয়াবিল আখিরতি হুম ইয়াপেশ ইউ ইউ পর্ব সাথে ইউ কবজের কি ইউ কি ইউকি ইউকি নুন পেশ নুন পুরো ওয়া নুনের সাথে নুন ইউকিনুন ইউকিনুন এখানে অক্ফ রয়েছে 4 নম্বর আয়াত তো অক্ফ মুতলাক এখানে দম ফেলানো ভালো এবং গলচিন ওয়াকফে তাম এখানে দম ফেলাতে হবে। তারপরে আমরা যাই হামজা পেশ উ লাম জবর লা এখানে 4 দাগ রয়েছে 4 দাগ যেখানে 4 আলিফ টেনে পড়তে হবে সেখানে উলা হামজাদের ই উলা ই কাব জবর কা উলা ই কা আইন জবর আলাম জবর লা আলা হাফেশ হু দাল জবর দা দা পর্ব মিমের সাথে দাম এখানে মিল করে পড়তে হবে হু দাম মিমজের মিমি পর্ব রয়েছে সাথে মির এখানেও মিল করে পড়তে হবে কারণ সুকুনের পরে তাসদিদ রয়েছে এখানে মিল করে পড়তে হবে হু দাম মির রাব্বিহিম এখানে কফ আমার এখানে কফ এই কফ থাকলে এখানে দম ফেলানোর হুকুম রয়েছে আমরা এখানে দম ফেললাম হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আমরা দম ফেলেছি যার কারণে এখানে জবর ধরে পড়া যাবে না এখানে নুনের উপর সাকিন দিয়ে পড়তে হবে এর জন্য এখানে না বলা যাবে না বলতে হবে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা ইতিপূর্বে কিন্তু এগুলো বানান করলাম এখন একটু উচ্চারণ দিয়ে পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ ভেঙে ভেঙে সুন্দরভাবে একটা করে আস্তে আস্তে করে উচ্চারণ দিলেই কিন্তু আমরা শিখতে পারবো আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়ুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন যদি ভিডিওটি আপনার কাছে উপকার মনে হয় বা আপনার কাছে ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক আজকের এই পর্ব এখানেই সমাপ্তি ঘোষণা করছি সকলে ভালো থাকবেন সামনে পর্ব আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই বলে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।